তাহলে পাঠাই দিয়ে চলে যাই, শেষ। আর কিছু আসতে পারবো না, লোক যখন আমার পেতনা দিবে। সম্মাদি ভাই ধন্যবাদ ভাই। বুধবারের ঘটনা সকাল অনুমানিক 8টায় সে ভারতে গরু নিয়ে গেছিল, গরু গেছিল আগের দিনে। তারপরের দিন গরু খুঁজতে গেছে, বর্ডারের পাশে গেছিল, বিএসইউ আসে, নদীর ধারে গেছে, বিএসইউ আসে, সে কানে শুনতে পারে না, সে হাঁটতে পারে না, সে গরুর টানে গেছিল, গরুর টানে গেছিল। গরুর টানে যাওয়ার পরে এখন ওরা নিয়ে গেছে। আজকে 3 দিন থেকে আমরা ক্যাম্প যাই, অনেক ঘোরাফেরা করি। ওরা ওদের পক্ষ থেকে সীমানায় আসে, বলতেছে যে ওরা আমাকে যেদিন ডাকবে সেদিন যাব। আমাদের বিডিআর কোনো দিন ইচ্ছাকৃতভাবে ওদের সাথে যায় না। ওরা বলতেছে যে আমাকে ডাকবে সেদিন যাব। সে পরশু দিন কালকে ডাকছিল, কালকে গেছিল। ওরা বলতেছে চালান দিয়ে দিছি, আমার করার কিছু নেই, করার কিছু নাই। এটা হলো আমার কিবা ওই যে মাগুরমারি ক্যাম্পের কমান্ডারের কাছে আমরা গেছিলাম। তখন কমান্ডার বললো যে আচ্ছা কালকে আমরা বসবো। গিয়েছিল, বসার পরে ওরা কাটা কাটে দিয়েছে যে না আমরা চালান দিয়ে দিচ্ছি। এখন আমরা বিকল্পভাবে খবর নিচ্ছি যে না, ওদেরকে মারধর করে ওদের হসপিটালে রাখছে। হসপিটালে রাখার পরে আমরা তখন আমার আখ খেতে এক মানুষ আসছিল ভারত থেকে, ওকে আমি ধরে নিয়ে আসছি। এখন আমরা চাচ্ছি যে ওরা ফেরত দেব, আমরা মানুষটাকে ফেরত দেবো, এটাই আমার বক্তব্য। বলা হয় প্রায় ওনার বয়স 80 বছর বয়স, প্রায় 4 দিন থেকে নিখোঁজ হয়ে আছে, মানে ওরা আটক করে রাখছে ভারতে পেয়েছে। এখন ওর দিক গেছে, আমার মনে করেন যে আমার বাবা দেখতেও একটু কম পায়, কানে একটু কম শুনে, এবং 80 বছর বয়স, ও তো হাঁটতেও পারে না এরকম। গরু পিছিয়ে পিছিয়ে গেছে, এবং বিএসি ওদিক আটক করে নিয়ে চলে গেছে। 4 দিন থেকে কোনো খবর পাচ্ছি না। বাংলাদেশ থেকে গেছে স্যার, আমার বাবার 4 দিন থেকে কোনো খবর পাচ্ছি না। আজকে কমান্ডার সাহেব বলতেছে যে চালান দিছে, আজকে বলতেছে 4 দিন থেকে আমার ঘোরাফেরা নিয়ে বেড়ায়, আজকে বলতেছে চালান দিছে। বিএসির কাছে কোনো ওনারা কথা বলে না, ওরা কি জানি সত্য দেয়, ওরা মানে না, এই জন্য আমাদের বাবার ব্যাপারে কোনো কথা বলে না। আজকে আমরা দেখতেছি, আমরা কিন্তু লোকজন দেখতেছি, আমার তো ক্ষেত আছে, আখ ক্ষেত আছে, বর্ডারে মানে নদীর সাইডে কুষার আছে। এখন মনে করেন যে ওখানে আমরা পাহারা দিয়ে আছি, দেখতেছি ওদের লোক পাহাড়ে আসে কুষার ভাঙতেছে আমাদের আখ ক্ষেত। তখন আমাদের ভাই ছিল পাহারা, ওরা আমাদেরকে ফোন দেয়, আমরা সবাই দৌড়ে যাই, ওনাকে আটক করি, আটক করে আমরা নিয়ে আসি। এখন বিজেপি বলতেছে আজকে চালান দিছে। এখন আমাদের দাবি আমার বাবাকে ফেরত দাও, ওদেরকে আমরা ওদেরকে ফেরত দিব। বাংলাদেশ থেকে ধরে নিয়ে গেছে স্যার, আমার চাচা হবে সে, বুঝছেন, সে আমার চাচা হবে স্যার। আমরা বিচার পাইতেছি না। আজকে 4 তারিখের ঘটনা স্যার, বিটিভি কোনো আওলা নিতেছে না স্যার, বুঝছেন। আমরা কি গঞ্জাম ধরে সৃষ্টি করে দিতেছে স্যার। আমরা চাই যে আমুনিকে আনে দেন। কথা শুনে না, সে আমার চাচা শ্বশুর হবে, আমার চাচা শ্বশুরকে ফেরত দিবে, আমি মানুষটাকে ফেরত দিব। আর কোনো কথা নাই, আমার মানুষটাকে ফেরত দিবে, আমরাও ফেরত দিয়ে দিব আজকের মধ্যে। এটা সবারই কথা। বয়স হচ্ছে 80 বছর, ও শুধু গরু চালা নিয়ে বেড়া, আর কিচ্ছু করে না ওরা। এখন দেখেন 80 বছর বয়স, লোক কি যাইতে পারে ওইদিক পার হয়। আমি কইছে কবর আনে গেছে, কবর তুমি যে আমার সঙ্গে কত কষ্ট হয়েছে। খালা বলছে আমি সুতার আছি, খালা কথা বলে আছি, খালা কাছে কেমন আছি, আমার সঙ্গে কত খারাপ মানুষ, আমার সঙ্গে আমার সঙ্গে গরুটার জন্য গেছে, আমার সঙ্গে বাসি উড়ে গেছে, আমার সঙ্গে কথা আমার শুনতে পায় না, চোখও বেশি দেখতে পায় না, দূর। গরু ওইখানে পড়ে গেছিল খাদে, আমার বাবা খুঁজতে গেছিল, আমার শ্বশুর। তখন ওই
গরুকে ওরাই উঠাই দিছে, এ পাশে উঠাই দিছে আর ও পাশে আমার শ্বশুরকে ধরে নিয়ে চলে গেছে, কিন্তু আমরা বলতে পারি না। গরু আমাদের বাসা আছে কিন্তু মানুষ এখনো আসেনি। যে আসছে 4 দিন হয়ে গেল, এখনো আমার শ্বশুরকে মানে পাওয়াই যায় না, খোঁজ ওরা কিছুই দেয় না যে আসে না নিয়ে আসে। তার জন্য এদের ধরে নিয়ে আসে, আমাদের শ্বশুরকে ফেরত দেবে আর এরা নিয়ে যাবে, এদের মানুষকে এরা নিয়ে যাবে। আর ইয়া পতাকা আছে তোদের কাছে রমান আসো হ্যাঁ বাবুকে নিতে হবে তো তোমার তোরে বলে এদিকে আসো ভাই, এদিকে আসো। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।